হ্যালো, আসসালামু আলাইকুম। সো ফার HTML এ আমরা বেশ কিছু জিনিস দেখে আসছি মোটামুটি শেষের দিকেই। কিন্তু মনে হয়েছে যে আরও কিছু জিনিস আসলে দেখতে হবে। আম আসলে টেকনোলজি আসলে খুব দ্রুত আসলে সামনের দিকে আগাচ্ছে। সো ফার আমরা যেগুলো দেখে আসছি এগুলো আগেও ছিল। বাট HTML5 এ আরও নতুন কিছু জিনিসপত্র অ্যাড হইছে। যেমন আমরা যদি বিকাশের ওয়েবসাইটটাতে চলে আসি, তাহলে দেখবো এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের বেশ কিছু জায়গা আছে। এই জায়গাগুলোতে ক্লিক করলে নতুন কিছু আসলে উইন্ডো বের হয় যেখানে বিভিন্ন তথ্য আসলে থাকে। সো কীভাবে এগুলো চাইলে কিন্তু আমরাও আসলে ডিজাইন করে ফেলতে পারবো। সো আমরা এডিটরে আসলাম, এর জন্য আমাদের ডিটেইলসের লিস্ট তৈরি করতে হবে। সো এরপর আসলে এর ভিতর সামারি থাকতে হবে। সো সামারিটা হচ্ছে সেই টাইটেল যেটা বেসিক্যালি হচ্ছিল ওই যেটাতে ক্লিক করা যায়। আর এর ভিতরে একটা প্যারাগ্রাফ থাকতে পারে বা যে কোনো টেক্সট, যেই টেক্সটের মধ্যে আসলে ওই জিনিসটা ক্লিক করলে কী থাকবে, কী বের হবে বা এক্সপ্যান্ড হবে সেই জিনিসগুলো আসলে দেখাবো। যেরকম আমরা আসলে টাইটেলে লিখলাম হোয়াট ইজ HTML। সো এইটা লিখে যদি রান দেই তাহলে দেখবে যে এটা ক্লিক করা যাচ্ছে, একটা বাটন আছে, ক্লিক করলে এরকম নিচ থেকে আসলে ডিটেলসটা চলে আসতেছে। সো এই জিনিসটা আগে হয়তো অনেক কমপ্লেক্স লাইব্রেরি ইউজ করে করতে হতো, বাট এখন চাইলে খুব সহজেই HTML এটা করে ফেলা যাচ্ছে। সো আমরা চাইলে মাল্টিপলও এরকম তৈরি করতে পারি। এটা মাল্টিপল হয়ে গেছে। সো এখানে ক্লিক করলে সেরকম আসতেছে। চাইলে আমরা ওপেন করে রাখতে পারি, বাই ডিফল্ট ক্লোজ থাকে। সো ওপেন করার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ওপেন। সো এটা যদি আসলে রিফ্রেশ দিই, বাই ডিফল্ট এটা ওপেন হয়ে থাকবে। সেকেন্ডটা, ফার্স্টটা কিন্তু কলাপস হয়ে আছে, ওকে, বাট সেকেন্ডটা আসলে ওপেন হয়ে আছে। সো এইভাবে খুব সহজেই আমরা এরকম আসলে কলাপস এবং এক্সপ্যান্ড বাটনগুলো তৈরি করে ফেলতে পারি। নেক্সট যদি বলি তাহলে আমরা আসলে ডায়লগ তৈরি করতে পারি। ডায়লগ হচ্ছে সেম টাইপেরই জিনিসই, যেগুলো আসলে আমরা ক্লিক করলে নতুন কিছু একটা আসলে বের হবে। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে এই পর্যন্ত এইগুলো বেসিক্যালি আসলে আমাদের ওই যে প্যারাগ্রাফের মতোই, যেটা আসলে ক্লিক করলে ওপেন হইতেছিল, সেই জিনিসপত্রগুলোই আসলে এই পুরো ডায়লগের জিনিসটা। বাট এটা কিন্তু আসলে দেখাচ্ছে না, এখানে শুধু ওপেন ডায়লগটা দেখাচ্ছে, অর্থাৎ এই নিচের যে বাটনটা এই ওপেন ডায়লগটা দেখাচ্ছে। সো এই ওপেন ডায়লগে ক্লিক করলেই বেসিক্যালি হচ্ছে ওই সামনের যে ডায়লগ ইয়াটা ছিল, এইটা যেটা ছিল, এইটার তথ্যগুলো আসলে বের হয়ে আসবে। সো তার জন্য আমাদের নিচের ওপেন ডায়লগ বাটনে ক্লিক করতে হবে। সো এটা এখন কাজ করতেছে না, কাজ করবে না, ক্লিক করলে আসলে কিছুই হবে না। এটার কারণ হচ্ছে আমাদের এর ভিতর কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। সো আপনাদের শেখার দরকার নাই, আপাতত আমি খুব কুইক একটা ছোটো জাভাস্ক্রিপ্ট লিখে দিচ্ছি। এর জন্য আসলে অন ক্লিক যে প্রপার্টিটা আছে সেটা ইউজ করতে হবে। এর মধ্যে আমরা এইটা লিখে ফেললাম। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে আমাদের যে মাই ডায়লগ লেখাটা দিয়ে দিতে হবে। সো ক্লোজের সামনে যে মাই ডায়লগ আছে এটা আসলে মাই ডায়লগের আইডি, সো আইডি হিসাবে দিতে হবে। সো এখন এটা কাজ করবে না, কারণ আসলে ওইটা হিডেন পার্ট আছে। সো আমাদের যেটা ওপেন আছে সেটার মধ্যে আগে কোড লিখে দিতে হবে। সো এগেইন আমরা দিচ্ছি ডকুমেন্ট ডট, এটা কপি করে নিচ্ছি, ওকে, বসাই দিলাম। এরপরে ক্লোজ এটা শো করে দিতে হবে আসলে। সো এটা শো করে দিলে শো মডেল নামের একটা কথা আছে, সেটা আমরা দিতে পারি। দিয়ে যদি এটা রান করে দেখি, ওকে, আমাদের চলে আসছে আসলে। এখন আমরা এই যে ক্লোজ মানে তথ্যগুলো চলে আসছে, আমাদের প্যারাগ্রাফের তথ্য এবং নিচে যে একটা বাটন ছিল সেটা চলে আসছে। তো এটা এক্স্যাক্টলি কিন্তু ওই যে কলাপসের মতোই জিনিসগুলো। এখন ক্লোজে বাটনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে, ওপেন করলে আবার ওপেন হচ্ছে। সো মডেল একটা জিনিস, আর এটা কেটে দিলে শুধু শো একটা জিনিস। এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পরে দেখব নি। সো মডেলের বা এই শোর যে পার্থক্য, যে মডেল যেটা সেটা যখন রান হয় তখন ব্যাকগ্রাউন্ডের সব কিছু আসলে ব্লক করে রাখে, আর নর্মাল শো ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি সব কিছু ব্লক করে না। সো এটা এখন এগেইন বোঝা যাবে না, এটা আপাতত সোফার এরকমই আসলে আমরা রাখতেছি। এরপরে আমরা শোটা, ওকে ফাইন। নেক্সট আমরা যে বিষয়ে কথা বলবো সেটা আসলে আমরা কিছু সিম্যান্টিক রেঞ্জ ব্যবহার করতে পারি। যেমন আমরা ব্যাটারির যদি কোনো তথ্য দেখাতে চাই, সো
এক্স্যাক্টলি ব্যাটারির প্রোগ্রেস কত বা কতটুকু চার্জ আছে এরকম কিছু একটা দেখাতে যদি চাই, আমরা তাদের জন্য এরকম একটা মিটার ট্যাগ ইউজ করতে পারি, যার মিনিমাম ম্যাক্সিমাম আছে। এটা রিফ্রেশ দিলে এরকম এক্স্যাক্টলি ব্যাটারির মতো আইকন চলে আসছে। আমরা বিভিন্ন ফোন টোনে ছোটো যেরকম দেখি ওরকম চলে আসছে। সো এটার একটা সিমেন্টিক মিনিং আছে বেসিক্যালি। সো আর কিছু নয়, যে আগে যেমন আমরা রেঞ্জ ব্যবহার করছিলাম ব্যাপারটা ওই রকমই। সো আমরা যে আরেকটা ইউজ করতেছি সেটা হচ্ছে প্রোগ্রেস বার। সো এই যে প্রোগ্রেস বার দেখতে অনেকটা এরকম। সো আমরা চাইলে ভ্যালুগুলো আসলে মুছে দিতে পারি। মুছে দিলে এটা আসলে একটা ইনফাইনাইট প্রোগ্রেস বারের মতো দেখাবে। সো এগেইন আপনি যদি আসলে কোনো কিছু প্রোগ্রেস বুঝাইতে চান ইউজারকে, তাহলে আসলে প্রোগ্রেস বার ব্যবহার করবেন। সো জাস্ট সিমেন্টিক মিনিং পার্সপেক্টিভে আসলে আর কিছু না, এগুলো জাস্ট ইনপুট রেঞ্জের মতো কাজ করতেছে আসলে। ওকে, এরপরে এগুলো শেষ করলে আমরা আবার নতুন করে আমরা বিষয়গুলো আসলে একটু কুইক দেখে যাব, যেহেতু এইগুলো নতুন আসছে। সো খুব বেশি অ্যাডিশন না, এর মধ্যে কিছু ছোটোখাটো মাঝে মাঝে জাভাস্ক্রিপ্ট লিখতেও হচ্ছে। সো এই কারণে আমরা এখন একটা ফর্ম নেব, যে ফর্মটা একটু রিফ্রেশ করে দেখি। এখানে 5 আর 3 যোগ করলে সমান সমান কত, এটা জাস্ট এটাই আমরা আসলে ফিল আপ করবো। সেই ফর্মে কিছুই নাই, আমাদের ট্র্যাডিশনাল ফর্মের মতো আমাদের দুইটা ইনপুট আছে, একটা ইনপুট এ আইডি দিছি আর একটা বি আইডি দিছি, দুইটার ভ্যালু আছে 5 আর 3, এবং ডান পাশে কিছু একটা আমাদের বসাইতে হবে। সো ডান পাশে আমাদের আউটপুটটা দেখতে চাই, মানে ফর্মে তো নর্মালি আমরা সাবমিট করি, বাট এই ফর্মে আসলে আমরা আউটপুটও দেখব, অর্থাৎ ছোট্ট একটা ক্যালকুলেটর হয়ে গেছে আর কি। সো এর জন্য আউটপুট ট্যাগ লিখতে হবে আমাদের। ওকে, আউটপুট ট্যাগটা চলে আসছে, এর মধ্যে আমাদের একটা নেম দিয়ে দিতে হবে। সো নেম আমরা দিচ্ছি রেজাল্ট, যে কোনো নাম দিতে পারি, আমরা একটা ভ্যালিড নাম রেজাল্টই মনে করতেছি। আর ভ্যালুর ভিতরে আমরা 8 দিয়ে দিলাম, এটা রিফ্রেশ দেই, সিমস নট ওয়ার্কিং। ওকে, আসলে ভ্যালুটা এখানে লেখা যাবে না, এক্স্যাক্টলি রেজাল্ট হিসাবেই লিখে দিতে হবে এটা আর কি। সো আচ্ছা, এটা তো আমরা আসলে স্ট্যাটিক ভ্যালু বসাইছি, বাট এটা ডাইনামিক করতে চাই, যেন 5 আর 3 চেঞ্জ করলে আমাদের ইয়াটাও চেঞ্জ হয়ে যায় আর কি। সো 5-এর এখানে আমরা যদি অন্য কিছু ক্লিক করে দিই, আমাদের আসলে ডান পাশে যেন চেঞ্জ হয়। সো তার জন্য ফর্মের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউটটা হচ্ছে ওইটা আসলে অন ইনপুট আর কি। অন ইনপুট অ্যাট্রিবিউট দিলে আমরা এর ভিতরে আসলে একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখতেছি, এগেইন আপনাদের শেখার দরকার নাই। সো আমাদের রেজাল্ট আছে, রেজাল্টের মধ্যে আমরা রেজাল্ট ডট ভ্যালু, অর্থাৎ আউটপুটের ভ্যালু হিসেবে আমরা দিব সো আইডি এ ডট ভ্যালু প্লাস, আমরা আপাতত আসলে যোগ করতেছি আইডি বি ডট ভ্যালু। সো এই দুটা যোগ হয়ে রেজাল্টের মধ্যে আছে। এটা একটু রিফ্রেশ দেই, এইটার 83 দেখাচ্ছে, একদম ডিরেক্ট যোগ হয়ে গেছে, বাট আমাদের আসলে নিউমেরিক যোগ করতে হবে। সো ভ্যালুগুলো আমাদের একটু ইন্টিজারে কনভার্ট করে ফেলতে হবে আর কি। বাই ডিফল্ট এগুলো আসলে থাকে হচ্ছে স্ট্রিং। সো আমরা ইন্টিজারে যদি কনভার্ট করি, তাহলে পার্স ইন্ট নামের একটা জাভার ফাংশন আছে, জাভাতে আমরা এগুলো পরে শিখবো পরে। সো এটা বলে দিতে পারি, সো এখানেও এরকম কিছু বলে দিতে পারি। সো পার্সেন্ট, সো এটা ভ্যালু বলে দিতে পারি। ওকে, এখন আমরা আসলে চেঞ্জ করলে চেঞ্জটা দেখতে পাবো। সো ওকে, সো এটা বড় বড় নাম্বার, অর্থাৎ কুইক একটা ছোট্ট ক্যালকুলেটর হয়ে গেল আমাদের। সো প্লাসের জায়গায় কিন্তু আমরা মাইনাস, গুণন, ভাগ যে কোনো কিছু দিতে পারি। ওকে, সো যেমন হচ্ছে বাই ডিফল্ট আসলে সো 8 3 24 আমরা লিখে ফেললাম। সো এইভাবে আপনারা চাইলে ওই যে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে কনভার্সন, বা যেগুলো আসলে সিঙ্গেল লাইন সিনট্যাক্সের রেজাল্ট বের করা যায়, সেগুলো আমরা চাইলে লিখে ফেলতে পারি। বাট স্টিল আমাদের যদি মাল্টিপল লাইন অফ সিনট্যাক্স লিখতে হয়, তাইলে কিন্তু আসলে মানে এই ওয়েটা কার্যকরী নয়। এটা জাস্ট কুইক আমাদের কনসেপ্ট টেস্ট করার একটা ওয়ে। সো এই আউটপুট জিনিসটা আসলে HTML5-এ আসছে, এর আগে ছিল না। সো তাই আসলে খুব কুইক আমরা দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা যদি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে চলে আসি, তাহলে দেখব যে এইখানে একটা জিনিস আছে, যে ফর্ম স্টেশন, এর ভিতরে আমরা আসলে টাইপ করতে পারি কোন স্টেশনের নাম। কিন্তু আসলে বিষয় হলো স্টেশনের নাম কিন্তু খুবই সেন্সিটিভ।
সো ঠিক মতো টাইপ না করলে এটা আসবে না, কিন্তু এই কারণে আমাদের হিন্টস দেখাইতে হয়েছে নিচে। সো আমরা যখন ঢাকা ডিএস টাইপ করছি তখন ওটা চলে আসছে। এটা যদি একটু ইন্সপেক্ট করে দেখি, এর মধ্যে এরা আসলে খুব কমপ্লেক্স করে জিনিসটা তৈরি করছে, বাট HTML5 খুব সহজে এরকম হিন্টস দিয়ে দেওয়া যায় আর কি। সো এইটার জন্য আমরা আসলে এখন একটু কোড দেখব। সো এটা আসলে নর্মাল চেকবক্সের মতোই অনেকটা, আমরা জাস্ট সেই জিনিসটা ইনপুটের সাথে একটু ম্যাচ করাইতেছি। বাট লাইন অফ যেখানে টেক্সট ইনপুট দিই তার সাথে এখানে আমাদের আইডি আছে, তারপরে হচ্ছে লিস্ট আছে ব্রাউজার্স। সো এই লিস্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এই লিস্ট ধরে আমরা আসলে এই ইনপুটের এগেনস্টে বিভিন্ন তথ্য দিতে পারবো। সো রিফ্রেশ করলে এরকম আসবে। এখন এখানে যদি কোনো কিছু আমরা আসলে লিখি, তাহলে এখন তো লেখা যাচ্ছে নর্মাল ইনপুট, বাট আমরা যখন লিস্ট এখানে ইনসার্ট করব তখন দেখব যে আমাদের আসলে সাজেশন দিচ্ছে। সো আমরা সেই কাজটা এখন করে দেখব। এটার জন্য আমাদের আসলে ওই যে লিস্টের জন্য ডেটা লিস্ট নামের আসলে একটা ট্যাগ আছে, সেটা ব্যবহার করব এবং এর ভিতর অনেকগুলো অপশন দেব। সো আমরা চেকবক্সে যেমন অপশন দিয়েছিলাম, এই একইভাবে এখানেও আসলে কিছু অপশন দিচ্ছি। সো অপশনের মধ্যে আমাদের আসলে লিখে দিতে হবে যে ব্রাউজারের নামগুলো লিখে দিতে হবে। তার আগে এর আইডি দিতে হবে। আইডি কিন্তু ব্রাউজার্স দিতে হবে, যেটা ইনপুটের লিস্টের নামটা ছিল। সো সেই তথ্যটা এখানে দিতে হবে। তারপর ভ্যালু হিসাবে ক্রোম, তারপরে আমরা দিতে পারি এজ দিতে পারি, তারপরে আসলে সাফারি দিয়ে দিতে পারি। সো এরকম ভ্যালিড নামগুলো আসলে দিয়ে দিলাম। এটা রিফ্রেশ করলে সামথিং রং, এটা হচ্ছে না, সম্ভবত কিছু ভুল করে ফেলছি, একটু ব্যাকে যাই। উই ফাইন্ড ইট। আসলে আমাদের এখানে আসলে আমাদের এটা দেওয়ার দরকার নাই, অর্থাৎ কন্টেন্ট রাখার দরকার নাই, কারণ এগুলো তো আমরা ইউজারকে সরাসরি দেখাচ্ছি না, সে যখন টাইপ করবে তখন দেখাচ্ছি। এটা জাস্ট কেবলই একটা লিস্ট। সো এইটা আসলে ওইভাবে দেখানোর দরকার নাই। আমরা চেকবক্সে যেমন ক্লিক করলে সবগুলো দেখাইতো, এখানে ব্যাপারটা ওই রকম না, এই কারণে ওগুলো মুছে দিতে হবে। এগুলো শুধুই ভ্যালু। সো এই যে আমাদের দেখা যাচ্ছে যে উপরে কিন্তু সাজেশন আসছে, ক্রোম, এজ, সাফারি এসবের। ডান পাশে আবার আমাদের একটা বাটনও চলে আসছে। যাই হোক, এই যে CH লেখার সাথে শুধু ক্রোমটা সাজেশন দিচ্ছে, বাকিগুলো ফিল্টার আউট হয়ে যাচ্ছে। সো এইভাবে ইউজার চাইলে অন্য কিছুও কিন্তু এখানে টাইপ করতে পারে, বাট আমরা জাস্ট কিছু হিন্টস দিচ্ছি। হিন্টস দেওয়ার জন্যই আসলে এগুলো ব্যবহার করতেছি। সো এইভাবে আসলে আমাদের ডেটা লিস্টটা দিয়ে দিতে হবে। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি HTML5 কিছু তথ্য, যেগুলো আসলে ওল্ডার ভার্সনগুলোতে ছিল না। সো HTML আমরা পরে আরও ব্যাক করব, আরও কথা বলবো। আপাতত এতটুকুই। থ্যাংক ইউ।